সো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা যারা নতুন পাইথন প্রোগ্রামিং শিখতে চাই তারা অনেকেই একটা বিষয় নিয়ে চিন্তায় পড়ে যাই। যেহেতু আমরা জানি পাইথন একটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই আমাদের এই পাইথন প্রোগ্রামিং শেখার আগে যে চিন্তাটা আমাদের মাথায় আসে তা হচ্ছে কিভাবে পাইথন প্রোগ্রাম শিখব বা কোন ডিভাইসে পাইথন প্রোগ্রামটা রান করব। আমার তো ল্যাপটপ বা কম্পিউটার নেই, তাহলে কি পাইথন প্রোগ্রাম শিখতে পারবো না? তো আমি বলছি আজ থেকে এমন চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমরা এখন পাইথন প্রোগ্রাম রান করব হাতে থাকা স্মার্টফোনটিতেই। হ্যাঁ ফ্রেন্ডস, আমি ঠিকই বলছি। এখন হাতের স্মার্টফোন দিয়েই পাইথন প্রোগ্রাম ইজিলি রান করা যায়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ল্যাপটপের মতোই পাইথন প্রোগ্রামিং রান করবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সো প্রথমেই আমরা আমাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। দেন আমরা সার্চ করব পাইথন এডিটর। এরপর আপনারা দেখতে পাবেন এখানে পাইড্রয়েড 3 আইডি ফর পাইথন 3 এমন একটি অ্যাপ্লিকেশন থাকবে, যেটার উপর আপনারা ক্লিক করে ইজিলি এখান থেকে ইনস্টল করতে পারবেন। মাত্র 50 এমবির একটি অ্যাপ্লিকেশন, খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। আমাদের পাইথন কোড রান করার জন্য এটি হচ্ছে বেস্ট অ্যাপ্লিকেশন ফর মোবাইল। সো সাকসেসফুলি পাইড্রয়েড 3 ইনস্টল হয়ে গেছে। সো এবার আমরা এটাকে ওপেন করব। এরপর এইভাবে পাইথন ইনস্টল হবে, যেভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপে পাইথনটা ডাউনলোড করলে ইনস্টল হয়। পাইড্রয়েড অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার কাছে অনেকটা এরকম একটা উইন্ডো চলে আসবে। আপনি যদি আপনার কোডটা লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে। সো আমি এখানে ফোল্ডার আইকনে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে নিউতে ক্লিক করলাম। এখন নিউ নামে একটি ফাইল আমাদের আছে, কিন্তু এই ফাইলটি আমাদের সেভ করে নিতে হবে, দেন আমরা কোড করব। সো আবারও ফোল্ডার আইকনে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আপনার কাছে অনেকটা এরকম একটা উইন্ডো চলে আসবে। আপনাকে বলে দিতে হবে আপনি আসলে আপনার ফাইলটা কোথায় সেভ করতে চাচ্ছেন। আপনার যদি এসডি কার্ড থাকে তাহলে এসডি কার্ড প্লাস ফোন মেমোরি মানে ইন্টারনাল স্টোরেজ দুইটাই শো করবে। বাট যেহেতু আমার কাছে এসডি কার্ড বা মেমোরি কার্ড নাই, তাই আমার এখানে ইন্টারনাল স্টোরেজ শো করছে এবং আমি ইন্টারনাল স্টোরেজেই ফাইলটি সেভ করব। সো ইন্টারনাল স্টোরেজে আমি ক্লিক করলাম। এবার আপনার ফাইলটি কোথায় কোন ফোল্ডারের ভিতরে সেভ করবেন সেটা বলে দিতে হবে। আপনি চাইলে সরাসরি ইন্টারনাল স্টোরেজের ভিতরেও সেভ করতে পারেন, কিন্তু আমি চাচ্ছি যে একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করব, দেন তার ভিতরে আমাদের পাইথন ফাইলটি সেভ করব। সো এখান থেকে আপনি নিউ ফোল্ডারে ক্লিক করতে পারেন। এবার ফোল্ডারটির নাম আমরা একটা দিয়ে দেই। আমি দিয়ে দিচ্ছি প্রোগ্রামিং। এবার আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করেন। তো দেখতেই পাচ্ছেন প্রোগ্রামিং নামের আমার একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে আমার ফাইলটি সেভ করব। সো সেভ করার জন্য প্রথমে আপনাকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করতে হবে। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনি আপনার ফাইলটি রিনেম করতে পারবেন। সো এখানে আমি আমার ফাইলটি রিনেম করছি। মনে রাখবেন ফাইলটি রিনেম করার সময় অবশ্যই ফার্স্ট প্রোগ্রামের পরে যে কোনো নাম দিতে পারেন, চাইলে আপনার ইচ্ছা মতন যে কোনো নাম ইউজ করতে পারবেন, কিন্তু পরে এক্সটেনশন হিসাবে ডট পাইটা ইউজ করতে হবে। যদি আপনি ডট পাইটা ইউজ না করেন তাহলে আপনার ফাইলটা রান হবে না, কারণ পাইথনের জন্য প্রত্যেকটি ফাইলের শেষে এক্সটেনশন হিসেবে ডট পাইটা থাকতেই হবে। তারপর আপনি সেভের উপরে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফার্স্ট প্রোগ্রাম নামের একটা ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমরা এটার ভিতর চাইলেই কোড করতে পারবো। তো চলুন শুরু করা যাক আমাদের ফার্স্ট কোড। তো আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে কোড করতে হবে। প্রিন্ট আমরা প্রথমে টাইপ করব হ্যালো ওয়ার্ল্ড। এখন ল্যাপটপ বা কম্পিউটারের মতন আমরা কিভাবে আউটপুট দেখব এই পয়েন্টে আসি। সো আউটপুট দেখার জন্য আপনারা প্রথমে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে ইজিলি দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপর কিছু ইম্পর্টেন্ট কাস্টমাইজ আছে যেগুলো আমি আপনাদের দেখাবো। এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ইন্টারপ্রেটার, টার্মিনাল সব কিছু দেখতে পারবেন। সো আমাদের প্রথমত যেহেতু আমরা ভিগানার, তাই আমাদের অন্য কোনো সেটিংয়ের দরকার নেই, আমরা ডাইরেক্ট সেটিংসে যাব। এখান থেকে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর আপনার কাছে এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আছে এডিটর, অ্যাপারেন্স, সিস্টেম, কোড, অ্যানালাইজ, অ্যাবাউট অ্যান্ড লিগ্যাল।
সো এখান থেকে আমাদের ডাইরেক্ট অ্যাপিয়ারেন্সে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ, এডিটর, থিম। আপনি ইচ্ছা মতন কাস্টমাইজ করে নিতে পারেন, ফন্টও যে কোনো একটা দিতে পারেন। সো এখান থেকে আমি ফন্ট সাইজটা বাড়িয়ে নিচ্ছি। সো আমি এটা 22 রাখছি এবং এডিটর থিম এটা আমি ডার্ক করে নেব, বিকজ আমি ডার্ক লাভার। তো এবার দেখতেই পাচ্ছেন আমার ফন্টটা বেড়ে গেছে এবং সাথে সাথে আমার থিমটা ডার্ক হয়ে গেছে। সো এবার যদি আমি আবারও আউটপুট দেখতে চাই, সো এখানে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, কিন্তু এটা খুবই ছোট দেখাচ্ছে। তো এটা কিভাবে আমি কাস্টমাইজ করব এবং কিভাবে এই ফন্ট সাইজটা বড় করব, এটার জন্য আমাদের যেতে হবে টার্মিনালে। সো আপনি আপনার টার্মিনালের ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি কাস্টমাইজ করার জন্য আপনার আবারও 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ইন্টারপ্রেটার প্লাস টার্মিনাল অনেকগুলো অপশন দেখাচ্ছে, কিন্তু আমরা সোজা চলে যাব টার্মিনাল সেটিংসে। এবার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে আমি ফন্ট সাইজে ক্লিক করব। এখন আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সো আমি এখান থেকে 20 করে দিচ্ছি। এখন যদি আমি কোডটাকে রান করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট সাইজটা বেড়ে গেছে। সো আবারও অ্যারো কিতে ক্লিক করে আমি হোমে ফিরে যাব। আপনারা যারা বিগিনার লেভেলে আছেন, নতুন পাইথন প্রোগ্রাম শিখতে চান, তাদের কাছে একটাই মেইন সমস্যা, সেটা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার নেই। সো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। এখানে মোবাইল দিয়ে আপনি খুব সহজেই পাইথন প্রোগ্রাম রান করতে পারবেন। মনে রাখবেন এখানে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের সম্পূর্ণ কোড রান করা যাবে, তবে অ্যাডভান্স লেভেল একটু বেগ পেতে হবে। আশা করি না টেনে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং আপনারা ইজিলি এখন থেকে পাইথন প্রোগ্রাম রান করতে পারবেন। কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং কোনো বিষয় জানার থাকলে তা কমেন্ট করে বলতে পারেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী সকল ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। সো আল্লাহ হাফেজ ফর টুডে।